মোদিজির 16 তারিখের সভা যা করে দিয়েছেন, গোটা ভারতের মধ্যে এই সভা সবচেয়ে শ্রেষ্ঠ সভাতে পরিণত করেছেন। তার জন্য আমি আপনাদের কোটি কোটি বন্দন জানাই। আপনাদের কি কষ্ট দিয়েছে পুলিশ সেদিন? 8 কিলোমিটার আগে গাড়ি থেকে নামিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসছে। এখানকার যিনি এসপি আছেন সানা আক্তার, তিনি এখানে দায়িত্ব নিয়েছেন। যার বাড়িতে ইনকাম ট্যাক্সের রেড হয়েছিল, 2,73,00,000 টাকা ক্যাশ পাওয়া গেছিল, 1.5 কেজি সোনা পাওয়া গেছিল। যিনি 10 বছর ধরে আয়কর বিভাগকে তার তেলের কারখানার 1 টাকাও রাজস্ব জমা দেননি, এই রকম একটা অসৎ ব্যবসায়ীকে এখান থেকে জেতানোর কাজ করার জন্য মাঠে পুলিশকে নামানো হয়েছে। বিশেষ করে সংখ্যালঘুরা মুখ ফিরিয়েছেন, কারণ সংখ্যালঘুরা বুঝেছেন মমতা ব্যানার্জির আমলে শাহজাহান শেখদের মতো কিছু গুন্ডা তৈরি হয়েছে। সাধারণ গরিব সংখ্যালঘুরা তাদের কাজের জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে বিজেপি শাসিত রাজ্যে যেতে হয়। তারা বুঝেছেন মমতা ব্যানার্জির কাছে আমরা হলাম তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না। তারা বুঝেছেন 21-এর ভোটের পরে রামপুরহাটের বকটুইতে ভাদু আনারুলরা শিকল তুলে 7 জন মুসলিম মহিলাকে পুড়িয়ে মেরেছিল। 2 মাস আগে গার্ডেন রিচে পুকুরের উপর 5 তলা বেআইনি বিল্ডিং চাপা পড়ে চাচা ফিরাদ হাকিম মারা যায়নি, কাউন্সিলর তোলাবাদ শামস ইকবাল মারা যায়নি, 12 জন সংখ্যালঘু গরিব চাপা পড়ে মারা গেছে। তাই ইসলামপুরে মমতা ব্যানার্জি আজকে বলছেন যে এখানে জোটের সংখ্যালঘু প্রার্থী তিনি দাঁড়িয়েছেন ভোট কাটার জন্য। মমতা ব্যানার্জিকে আমি বলি, আপনি যেদিন গনি খান চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী দিয়েছিলেন, গোলাম ইয়াজদানির বিরুদ্ধে প্রার্থী দিয়েছিলেন, গোয়াতে, ত্রিপুরাতে, মেঘালয়ে প্রার্থী দিয়েছিলেন, কিসের জন্য? ভোট কাটার জন্য না জেতার জন্য? মমতা ব্যানার্জি বুঝে গেছে রায়গঞ্জ লোকসভার আসন হবে না, হবে না, হবে না। আপনারা কত অত্যাচার সহ্য করেছেন এই জেলা, গোটা রাজ্যের মধ্যে 100